অনেক অনেক দিন আগে কেশবপুর গ্রামে থাকতো এক চাষি, কিন্তু দুঃখের কারণ চাষি দেখতে পেত না। তাকে সবাই কানা চাষি বলেই ডাকতো। তার একটা লাঠি ছিল, সেই লাঠিতে ভর করেই চাষি এদিক সেদিক যেত। আর চাষির ছিল এক টুকরো জমি, তাতে ঠিক মতো চাষও করতে পারতো না। একদিন আহারে, আমার চোখে তো কোনো আলো নাই। আমি কি কইরা চাষ করমু? মানুষ আমারে যেই কাজ দেয় আমি তো তাই করি, তাতেই তো আমার পেট চলে। কানা, ও কানা! কে আইলো এত সকাল সকাল? কে ডাকে আমারে? আমি রে, বুড়িমা, পাশের বাড়ির বুড়িমা। ও বুড়িমা, তা কি মনে করে আইলা বুড়িমা? এই নে, তোর জন্য ছোট মাছের চচ্চড়ি নিয়ে এসেছি। এই মাছ খেলে তোর চোখের জন্য ভালো হবে। কি যে কও না বুড়িমা, এই ছোট মাছের চচ্চড়ি খাইলে কি আমি সবকিছু দেখতে পাবো নাকি? আচ্ছা, কথা বাড়াস নে, যা দিয়েছি তা খেয়ে নিস। আমার আবার উত্তর পাড়ায় যেতে হবে রে। ওইখানে তোমার কি কাজ? আর বলিস নে, আমার ছাগলটা ওই উত্তর পাড়ায় চলে গেছে রে। ও তাই বুঝি, আমিও তোমার লগে যামু গো বুড়িমা। যাওয়ার পথে একটু চাষের জমিটাও দেখা আমু। তোকে তো লোকেরা সবাই ঠকায়। ঠকাইলে আমি বুঝতে পারি গো বুড়িমা, আমার মনের ভিতরেও একটা চোখ আছে। সেটা কি করে? তোর মনের চোখ দেখতে কেমন রে? আমাদের মতোই নাকি সাদা? মনের চোখ দিয়ে সব কিছুই বোঝা যায়, সেই চোখ তো আর সাদা বা কালো হয় না গো বুড়িমা। এই নে, তোর জমির কাছে চলে এসেছি। এবার গিয়ে দেখ জমির কি অবস্থা। আমার মায় যদি বাইসা থাকতো গো, আমার এমনি করে এই জমির কাছে নিয়ে আইতো। আমাকে না হয় তোর মাই মনে করিস। আমি এবার যাই, কাল আবার আসবো। এভাবে কানা চাষি তার জমিতে গিয়ে টমেটো গাছে হাত বুলাতে থাকে আর আফসোস করতে থাকে তার চোখে কোনো আলো নেই, সে কিছুই দেখতে পায় না। পাশ দিয়ে আরেক চাষি যাচ্ছিল, তখন কি ব্যাপার রে কানা, বইসা বইসা কি করস? কে ডাকে আমারে? আমি জহির। তা কি করতাছস ওইখানে বইসা বইসা? কি আর করমু, মনের চোখ দিয়ে একটু টমেটো গাছগুলি দেখতাছি। মনে হইতাছে গাছগুলিতে পোকায় ধরছে, তাই টমেটোর ফলন তেমন ভালো হয় নাই। মনে চোখ? সেইটা আবার কেমন চোখ রে? যারা আমার মতো কানা, তাগো মনের ভিতরেও একটা চোখ আছে, সেইটা কেউই দেখতে পায় না। তা তোর মনের চোখ যে দেখতে ভুল করে, সেইটা কি জানোস? কেমন ভুল করে? এই যে তুই তো মাত্র কইলি তোর টমেটো গাছে নাকি পোকায় ধরছে, ওষুধ দিতে হইব। কিন্তু তুই কি জানোস তোর ওই টমেটো গাছে কোনো পোকা ধরে নাই, টমেটো অনেক ভালো হইছে, তুই অনেক ভালো করে যত্ন করতে পারছস। কি কইলা তুমি? আমার টমেটো গাছে কোনো পোকায় ধরে নাই, আমার ফলন ভালো হইছে? আমার মনের চোখ কি তাইলে ভুল দেখে? কয়েকদিন পরই টমেটো তুলতে পারবি। এইবার বাড়িতে চল, তোরে একটু আগায় দিয়ে আসি। ঠিক আছে, চলো ভাই। পরের দিন না, তাড়াতাড়ি বাইরে হয়ে পড়ি, গাছগুলি দেখতে যাইতে হইব। যদি পরে নষ্ট হয়ে যায়। আমার লাঠিটা যে কই রাখলাম, এই তো পাইছি। এবার তাহলে বের হয়ে পড়ি। কিরে কানা, কোথায় যাচ্ছিস? এই তো আমি আমার লাগানো টমেটো গাছগুলি দেখতে যাইতাছি। তুই লাগিয়েছিস? তা কোথায়, চল দেখি। এই তো এই জায়গায়, দেখো কেমন সুন্দর হইছে না? কে বললো তোকে? গাছে তো এত পোকা হয়েছে যে গাছ তো তাড়াতাড়ি মারা যাবে মনে হয়। আর একটা টমেটোও তো গাছে নাই, গাছে তো কোনো ফলনই হয়নি। কি কইলা এসব? আমি বিশ্বাস করি না। আমি তো গতকালও ছিলাম এখানে, আর জহির কইলো টমেটো গাছে নাকি অনেক টমেটো আছে, কোনো পোকা টোকা ধরে নাই।
আমি যা বললাম তা সবই সত্যি। তুমি কি আমার শত্রু নাকি যে আমি তোমাকে মিথ্যা কথা বলবো? আমি কানা মানুষ, চোখে দেখতে পাই না, তাই বললে আমারে মিথ্যা কথা কইতাছেন? না রে ভাই, তুমি কষ্ট করছো, কষ্টের ফল তুমি পাবাই। এই জমিতে তোমার কোনো টমেটো নাই। যদি তোমার টমেটো থেকেও থাকে তাহলে সেই টমেটো কেউ নিয়ে গেছে। তাইলে কে চুরি করলো আমার কাছে টমেটো? হায় হায়, এই কি হইল আমার? আমি কি কোনো কিছুই চাষ করতে পারবো না? কাঁদিস না রে ভাই, ফসল নষ্ট হলে কেমন খারাপ লাগে তা আমিও জানি। যা, এবার বাড়ির দিকে যা, কাল না হয় আবার চিন্তা করিস এই জমিতে আবার কি চাষ করবি। আমার মতো কানারে যে ক্ষতি করলো তার ফসল যেন অনেক ভালো হয়, আমার শত্রুরা যেন অনেক ভালো থাকে, আমি এইটাই দোয়া করি। এই বলে কানা চাষি তার বাড়িতে চলে যায়। তার মন খুবই খারাপ থাকে, হাত বসিয়ে চিন্তা করতে থাকে কে নিতে পারে তার টমেটো, কে হতে পারে সেই চোর। এদিকে তার ভাত পুড়ে যায়। তখন হঠাৎ, কিরে, এত পোড়া পোড়া গন্ধ আসছে কোত্থেকে? কি পুড়েছে কার বাড়িতে কে জানে? যাই গিয়ে দেখে আসি বেচারা কানা কি করছে, আবার কে জানে কিছু খেলো কিনা। কানা, ও কানা, বাড়িতে আছিস? কেডা? বুড়ি মা? কিরে কানা, কি করিস? এভাবে বসে আছিস কেন রে? ভাত তো পুরায় ফেলছি বুড়িমা, এখন যে কি খামো সেইটাই চিন্তা করতাছি। আমি থাকতে আবার কিসের চিন্তা? দে, ভাত রান্না করে দেই। বুড়িমা, আমার কাছে যে আর চাল নাই। চাল নেই মানে টমেটো বিক্রি করিস নে? না গো বুড়িমা, আমার টমেটো গুলি কে যেন সব চুরি করে নিয়ে গেছে। আমি আমার টমেটো গুলি বিক্রি করতে পারি নাই। আমি তো গাছেতে টমেটো পারতেই পারি নাই, তা বিক্রি করবো কেমনে? থাক, মন খারাপ করিস না। কে চুরি করেছে তা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমার মাথায় তো কোনো বুদ্ধি আইতাছে না, তুমি বরং আমার একটা বুদ্ধি বাইর করে দাও। আচ্ছা, দেখি কি করা যায়। তার আগে তোর জন্য খাবার নিয়ে আসি বাড়ি থেকে। কিছুক্ষণ পর বুড়ি খাবার আনতে গেল কানা চাষির জন্য। যাওয়ার সময় রাস্তায় এক চাষির সাথে দেখা হলো। তারপর, আরে বুড়ি মাঝে, তা কইতে আইলা তুমি? আর বলিস না, কানার বাড়িতে গেছিলাম, গিয়ে দেখি কানা এখনো খায়নি, আর ভাতও নেই। উইরা গেছে ভাত রান্না করার সময়, তাই যাইতেছি কানার জন্য খাবার আনতে। ভাত কেমনে পড়লো? কানাই কইছিল? কানা তো আর চোখে দেখে না, সব সময় কানাই রান্না করে, কিন্তু আজকে ওর সব টমেটো চুরি হয়ে গেছে, তাই চিন্তায় পড়ে গেছে। এখন ঘরে চালও নেই। আহারে কানা রে, বেচারার কি কষ্ট। আসলে আমরা সবাই মিলে যদি একটু একটু করে সাহায্য করি তাইলেই তো আর ভালো হয়, আর দিনটাও ভালোভাবে কাটাইতে পারে। কিন্তু আর টমেটোটা কে চুরি করলো? এখন আবার টমেটো চাষ করবে। আবার যদি টমেটো চুরি হয় তখন কি করব? ওরে ক অন্য কিছু লাগাইতে। কে জানি, কানা হয়ে যে সবজি চাষ করতে পারবে তাই করবে। কানারে এক কাজ করতে কও, তারে বলো পেঁয়াজ লাগাইতে। বাজারে পেঁয়াজের অনেক দাম, কানায় যা লোকসান করছে তা পূরণ হয়ে যাইব পেঁয়াজ বিক্রি করলেই। আর এই কাজটা করলে ওর লাভ হইব অনেক। আচ্ছা, যাই, ওর জন্য খাবার নিয়ে যাই, পরে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে গো বুড়িমা। কই গেলি রে কানা? এই নে তোর খাবার। আনছো খাবার? দাও দাও, এবার একটু খাইয়া লই। তা তরকারি কি গো বুড়িমা? এই তো ডাল আর কচুরে, আমার ঘরেও কিছু ছিল না। আমার কাছে এইগুলি অনেক মজার তরকারি গো, কতদিন যে খাই নাই।
আমি তো জানি না তরকারি দেখতে কেমন হয়। একটা কথা বলি শোন, এবার চাষের জমিতে টমেটো না করে পেঁয়াজের চাষ কর। এভাবে খালি রেখে দিস না, বাজারে পেঁয়াজের অনেক দাম, তুই ভালো দামে পেঁয়াজ বিক্রি করতে পারবি। যদি আবার আমার পেঁয়াজগুলিও চুরি হয় তখন আমি কি করবো? আরেকটা কাজ করতে পারিস তো, মনে পড়েছে আমার, টমেটো গাছের নিচে পেঁয়াজ লাগাতে পারিস। হ গো বুড়িমা, তুমি ঠিকই কইছো, আমার টমেটো চুরি হইছে তাতে কি, পেঁয়াজ আর চুরি করতে দিমু না। এই কাজটা আমার ছেলে করে, বেশি লাভ হয়, একেবারেই দুইটা সবজির চাষ করে ফেলে, খরচও কম হয়। আমিও তাই করমু। যাই, এবার বরং একটু বাজারের দিকে যাই। আমার কাছে এই কয়টা টাকাই আছিল জমানো, আর কোনো টাকা পয়সা আমার কাছে নাই। চল, আমিও যাব তোর সাথে। এরপর বুড়ি আর কানা চাষি বাজারে যায়, টমেটো আর পেঁয়াজের বীজ আর কিছু সার কিনে চলে আসে বাড়িতে। পরের দিন, আজকেই বরং টমেটোর বীজগুলি সব লাগায় শেষ করতে হইব, তারপর পেঁয়াজের বীজ লাগামু। কিরে কানা, কি করিস? এই তো বুড়িমা, আস্তে আস্তে সব টমেটোর বীজগুলি লাগায় ফেলছি। তা তুমি এখানে কি মনে কইরা? ভাবতেছি তুই মনে হয় বাড়িতে নেই, তাই এখানে আসলাম। খাবার খেয়েছিস রে? না গো বুড়িমা, এখনই খামু। কি খাবি? পান্তা ভাত, তার সাথে পেঁয়াজ আর মরিচ। চল এবার বাড়ি চল, তোকে গিয়ে দিয়ে আসি। না, আজকে পেঁয়াজের চারা লাগায় দিমু, তারপর বরং বাড়িতে যামু। ঠিক আছে, আমি থাকি আর তোকে বুঝিয়ে দেই কোথায় পেঁয়াজের চারা লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে। নে, একটা এই জায়গায় লাগিয়ে দে, আর এটা ওই জায়গায় লাগিয়ে দে। এই তো চারা লাগানো শেষ হয়ে গেল। বুড়িমা, তুমি না থাকলে যে কি হইতো। এবার চলো বাড়ির দিকে যাই, আমার অনেক ক্লান্ত লাগতাছে। আমি যাই বাড়িতে, কাল আবার আসবো। কয়েক মাস পর কানা চাষি আর বুড়ি গেল টমেটো আর পেঁয়াজ তুলতে। সেখানে বুড়ি দেখলো জহির কানার টমেটো ক্ষেতের কাছে খুরখুর করছে। তারপর, বাহ, খুব সুন্দর হয়েছে তো টমেটো গুলো, আর পেঁয়াজের ফুলও বের হয়েছে, কিন্তু কিছু টমেটো এখনো কাঁচা, আগে পেঁয়াজগুলো তুলে নেই। বুড়িমা, আমি পিছন দিক থেকে পেঁয়াজগুলি তুলতে থাকি। ঠিক আছে, তাই কর। আজকা তো সব পেঁয়াজগুলি তোলা শেষ হইল, কালকে এসে টমেটো গুলি তুললে নিমু। আমার মনে হয় রাতে এসে তুলে ফেললে ভালো হবে। জহিরকে আশেপাশে ঘুরঘুর করতে দেখেছি রে। আচ্ছা ঠিক আছে, পেঁয়াজগুলি নিয়ে বরং বাড়িতে চলো, রাইতে এসে বরং টমেটো গুলি তুইলা নিয়ে যামু। কিরে, তোর কি হলো? চল এবার যাওয়া যাক। হ, চলো গো বুড়িমা। কিরে, তুই কি কাউকে পাঠিয়েছিস নাকি? না তো, আমি তো আমার খেতে কাউরেই পাঠাই নাই। এই তো এবার চোর ধরেছি। কিরে জহির বেটা, তুই এখানে? বেটা চোর, শেষমেশ কানার ফসল চুরি করতে আসছস। কানা চোখে দেখে না, কত কষ্ট করে। ছি 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 ছি। না না বুড়িমা, আমি আর এমন কাজ কোনোদিনই করবো না, আমারে মাফ কইরা দাও। মাফ আমি করুম না, মাফ করলে করব কানাই। কানা ভাই, আমারে মাফ কইরা দাও, আমি আর কখনোই এইসব কাজ করবো না।
আচ্ছা ঠিক আছে, মাফ কইরা দিলাম। তবে আমি চোখে দেখি না ঠিকই, কিন্তু কারোটা কিন্তু আমি চুরি কইরা খাই না। যদি পারো আমার একটু সাহায্য কইরো, যাতে আমি 2 বেলা 2 মুঠা খায়া বাঁচতে পারি। আমারটা চুরি করতে আইসো না।